মোস্তাফা খামেনি ইরানের নতুন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি নিশ্চিতভাবে কোনোভাবেই ইরানকে এই সময়ে যুদ্ধ থেকে পিছু হটার নির্দেশনা দেবেন না, বরং তিনি হচ্ছেন সেই নেতা যিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে আরো অনেক বেশি উজ্জীবিত করতে পারবেন এবং আরো অনেক বেশি দক্ষতায় যুদ্ধ পরিচালনা করতে পারবেন বলে ইরানের ভেতরে প্রত্যাশার তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক সপ্তাহেরও বেশি সময় আগে ইরানে যখন হামলা পরিচালনা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছিলেন, তখন তার যে প্রত্যাশা ছিল, অর্থাৎ ইরানের পুরো ইসলামী শাসন ব্যবস্থা হুড়মুড় করে ভেঙে পড়বে, ইরানে ট্রাম্প এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের একান্ত অনুগত তার পছন্দ মতন একজন নেতা নির্বাচিত করে ইরানের শাসনের শীর্ষে বসাতে পারবেন, এই কোনো লক্ষ্য বা স্বপ্নই প্রেসিডেন্ট ট্রাম্পের পূরণ হয়নি। ইরান এখনো জোর দাবি করে আসছে যে ইরান কিছুতেই এই আক্রমণ, পাল্টা আক্রমণ থেকে পিছু হটবে না। এই যুদ্ধ থেকে যারা যুদ্ধ শুরু করেছে তাদেরকেই প্রথম পিছু হটতে হবে। আর ইরানের শাসন ব্যবস্থাকে যে ভেঙে পড়ার মতো কোনো পরিস্থিতিতে ট্রাম্প ফেলতে পারেননি, ইরান বারবার সেটা প্রমাণ করছে। সর্বশেষ ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে একজনকে নির্বাচন করে সেই ঘোষণাও দিয়ে ফেলে তারা প্রমাণ করেছে যে তারা প্রেসিডেন্ট ট্রাম্প বা যুক্তরাষ্ট্র ইসরায়েলের তোয়াক্কা করতেও রাজি না। তারা তাদের নিয়ম মাফিক নেতা নির্বাচন করেছে এবং সেই নেতা এমন নেতা যিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড, যারা বর্তমানে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে ইরানের পক্ষে, তার সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। ট্রাম্প বলে রেখেছিলেন যে তার অনুমতি না নিয়ে কোনো নেতা নির্বাচন করলে এর ফল ভালো হবে না। এখন তিনি বলছেন নেতা নির্বাচন করে ফেললেও এরা বেশি দিন টিকতে পারবেন না, কারণ যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানে কোনো নেতার পক্ষে বেশি দিন টিকে থাকা সম্ভব হবে না। তার মানে ট্রাম্পকে একরকম মেনে নিতে হচ্ছে যে তার কোনো রকম অনুমোদন বা তাকে শলাপরামর্শ করা ছাড়াই এমন ভয়াবহ হামলা পরিচালনার মধ্যে ইরান তাদের নিয়ম অনুসরণ করে সর্বোচ্চ নেতা নির্বাচন করে ফেলেছে। ট্রাম্পের জন্য আরো বড় চপেটাঘাত হয়ে দাঁড়িয়েছে যে যেই খামেনিকে অপসারণ করতে এত বড় হামলা পরিচালনা করলেন এবং সারা পৃথিবীকে যুদ্ধের সম্মুখীন করে ছাড়লেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেই খামেনির পুত্র, তার দ্বিতীয় পুত্র মোস্তাফা খামেনিকেই ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করেছে। ইরানের এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের একটা পদ্ধতি সেই 1979 সালে ইসলামিক বিপ্লবের পরেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং সেটা অনুযায়ী ইরানে যে 88 জন আলেমের একটা সর্বোচ্চ পর্ষদ আছে, সেই পর্ষদ মিলে বসে ইরানের ধর্মীয়, সামরিক এবং আন্তর্জাতিক সম্পর্কের শীর্ষ নেতা হিসেবে একজন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচন করেন এবং এ দফায় তারা সেক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তাফা খামেনিকে নির্বাচন করেছেন। 1969 সালে জন্মগ্রহণকারী মোস্তাফা খামেনি খুব প্রকাশ্যে এর আগে কখনো আসেন নাই। তিনি যে রাষ্ট্রীয় কিংবা সামরিক কোনো বিষয়ে খুব তৎপর ছিলেন, সক্রিয় ছিলেন, সেটাও প্রকাশ্যে কখনো আনা হয় নাই বটে। তবে সকলেই জানতেন যে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামিক রেভলিউশনারি গার্ড, ইসলামী বিপ্লবী বাহিনী, যাদের হাতে এখন যুদ্ধ পরিচালনার ভার এবং যারা এই ক্ষেপণাস্ত্র হামলা সহ ইরানের সীমান্তের বাইরের সকল হামলা সেই আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর থেকে পরিচালনা করে যাচ্ছে, সেই ইসলামিক রেভলিউশনারি গার্ডের সঙ্গে মোস্তাফা খামেনির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং ইরানের সামরিক বাহিনীর যে কট্টরপন্থী অংশ, যারা ইসলামিক শাসন ব্যবস্থাকে ইরানের অস্তিত্বের
একেবারে কেন্দ্রে বলে মনে করে, সেই তরুণ অংশটির মধ্যে এই মোস্তাফা খামেনির বহু বছর ধরেই প্রচুর অনুসারী আছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের যে প্রস্তুতি, যে দক্ষতা, যে সংহতি, সেটার বিষয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ধারণা ছিল না। তিনি খামেনির ওপর হামলা চালিয়েই ঘোষণা দিয়েছিলেন যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, তারা হয় আত্মসমর্পণ না হলে মৃত্যুর পথ বেছে নিতে পারে। ইরানের কোনো বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড তো নয়, কোনো বাহিনী আত্মসমর্পণের পথে যায়নি, বরং ইসলামিক রেভলিউশনারি গার্ড সর্বোচ্চ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প ওই যে ইরাকে 2003 সালে মার্কিন বাহিনীর পরিচালিত হামলার অভিজ্ঞতা থেকে ধারণা করে নিয়েছিলেন ইরানেও সর্বোচ্চ নেতাকে হত্যা করে ফেললেই ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। আর ইরান সেই 2003 সাল থেকেই প্রস্তুত হচ্ছিল যে কিভাবে শীর্ষস্থানীয় নেতাদের অনেকের উপর হামলা হলেও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের প্রতিরোধ এবং প্রতিরক্ষা বজায় রাখতে পারবে। এবং সে কারণে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধানও কিন্তু খামেনির ওপর হামলার পরদিনই নিহত হয়েছেন। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ডের যিনি প্রধান ছিলেন, তিনি সহ আরো কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ গত বছরেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন। কিন্তু ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের অন্তত 3 ধাপ পর্যন্ত নেতা সকল অঞ্চলে কিভাবে নির্বাচিত হবেন এবং কে কার উত্তরসূরি হবেন, এই পুরো ব্যবস্থাটি একেবারে পাকাপাকি করে দেওয়া আছে। যে কারণে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের একজন নেতা নিহত হলেও একটি অঞ্চলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রতিরোধ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ধরানো যায় না। এবং ইরান যেটা সিদ্ধান্ত নিয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে, বিশেষ করে 2025-এর হামলার পর থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর থেকে, যে প্রতিটি অঞ্চলে স্বাধীনভাবে হামলা পরিচালনা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ধরে রাখার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে ইসলামিক রেভলিউশনারি গার্ডের নেতৃবৃন্দ। এই সব মিলিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড যে ধরনের যুদ্ধ পরিচালনা করছে এবং তাদের হাতেই যেহেতু ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিয়ন্ত্রণ, তারা যেভাবে তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন, শাহেদ এসব পরিচালনা করে পুরো মধ্যপ্রাচ্যকে ব্যতিব্যস্ত করে ফেলেছে, ইসরায়েল পর্যন্ত হামলা পরিচালনা করছে এবং সেসব হামলার অনেকগুলোই মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী যে বহুমূল্য সামরিক প্রতিরক্ষা কৌশল, সেগুলো ঠেকাতে পারছে না। এর ফলে প্রমাণিত হয় যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কতটা প্রস্তুত। এখন পশ্চিমের অনেক বিশেষজ্ঞ একথা বলছেন যে ইরানের মূল লক্ষ্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো তাদের উপর হামলা পরিচালনাকারী দেশগুলোর শক্তিকে ক্ষয় করে ফেলা। এবং এই শক্তি ক্ষয় করার ক্ষেত্রে শুধুমাত্র যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমূল্য ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী যেসব কৌশল, সেসবের ক্ষয় করার দিকে ইরান মনোযোগী হচ্ছে তাই নয়। ইরান চাইছে উপর্যুপরি হামলা করে সে হামলা কোথায় গিয়ে পড়লো সেসব বিষয়ে তেমন না ভেবে, কিংবা মানে প্রতিটি হামলা লক্ষ্য পর্যন্তই পৌঁছলো কিনা সেটা না ভেবে এমন একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মার্কিন মিত্র দেশগুলোর মধ্যে তৈরি করতে, যার একটা বহুমূল্য প্রভাব পড়বে পুরো অঞ্চল জুড়ে। আর হরমুজ প্রণালী তো বন্ধ করেই রেখেছে তারা, 20% জ্বালানি সেখান দিয়ে আসা যাওয়া করে। কাজেই সেই পরিস্থিতিতে ক্রমেই পুরো পৃথিবীতে একটা আতঙ্ক আর ভয়ের সৃষ্টি হচ্ছে। সেখানে মোস্তাফা খামেনি, ইরানের নতুন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি নিশ্চিতভাবে কোনোভাবেই ইরানকে এই সময়ে যুদ্ধ থেকে পিছু হটার নির্দেশনা দেবেন না, বরং তিনি হচ্ছেন সেই নেতা যিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে আরো অনেক বেশি উজ্জীবিত করতে পারবেন এবং আরো অনেক বেশি দক্ষতায় যুদ্ধ পরিচালনা করতে পারবেন বলে ইরানের ভেতরে প্রত্যাশার তৈরি হয়েছে। কারণ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলছে যে তাদের এমন ক্ষেপণাস্ত্র শহর বা মিসাইল
ইসরায়েল সিটি এখনো মাটির নিচে আছে, যেখান থেকে তারা সেই বিপুল অস্ত্র ভান্ডার থেকে এখনো ক্ষেপণাস্ত্র নাকি বেরই করেনি। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই নিয়েও একরকমের ভয় বাড়ছে। মানে তারা দেখছে বটে যে ইরানের হামলা পরিচালনার যে সংখ্যা তা কমে এসেছে, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কি পরিমাণে আছে এবং যেহেতু সেটা দেশীয় প্রযুক্তিতে তারা তাদের ভান্ডার দিয়েই, তাদের প্রযুক্তিতে তাদের লোকবল দিয়েই তৈরি করে এসেছে, কত দ্রুততার সাথে কি পরিমাণে তারা তৈরি করতে পারবে সে বিষয়েও একরকমের সন্দেহ আছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও যে অস্ত্র ভান্ডারে টান পড়েছে সেটা কিন্তু আন্তর্জাতিক খবর হয়েছে। 6ই মার্চেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে শনিবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসবেন, যাতে দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ চালিয়ে যেতে হলেও কোনো রকম অস্ত্রের ঘাটতিতে না পড়ে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পর্যবেক্ষকরা বলছেন যে ইরান যেই কৌশল গ্রহণ করেছে, মানে ক্ষয় করানোর কৌশল, সে কৌশলের সামনে অনেক ক্ষেত্রেই শুধুমাত্র অস্ত্রের চালান বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল টিকতে পারবে না বলেই ধারণা করা যাচ্ছে। এছাড়াও যুদ্ধের আগেই ইরান যে হাজার হাজার শাহেদ ড্রোন তৈরি করে রেখেছে সেটা নিয়েও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষকদের মনে একরকমের শঙ্কা আছে। মানে ঠিক কত ড্রোন ইরান তৈরি করে রেখেছে, যেই ড্রোনের কারিগরি ডিজাইন তারা আবার রাশিয়ার কাছে রপ্তানি করেছে, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাভাবিক কারণে মোস্তাফা খামেনির ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সেটাও আতঙ্ক এবং আশঙ্কা তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ আন্তর্জাতিকভাবে নানা বিশ্লেষকদের মনে। কাজেই ইরানের প্রস্তুতি যে কতটা বিস্তৃত সেটা যেমন একটা আশঙ্কার কথা, তেমনি তাদের যে দৃঢ় চেতা প্রতিশোধের মনোভাব, মানে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে একটা অন্যায় হামলা চালিয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র হত্যা করেছে এবং তাদের শাসন ব্যবস্থা তারা হামলা চালানোর মাধ্যমে পরিবর্তন ঘটিয়ে ফেলতে চাইছে, এটাতে যে কোনোভাবেই ইরান প্রস্তুত নয় সেই ইঙ্গিত তারা পরিষ্কার করেছে এবং ইরান এর শেষ দেখে ছাড়বে এটাও পরিষ্কার করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকটা প্রত্যাশা ছিল যে খামেনির পতনের সাথে সাথে ইরানের রাস্তায় সরকার বিরোধী যে বিক্ষোভকারীরা তারা দলে দলে নেমে আসবেন, কিন্তু এমন একটা আগ্রাসন নিজ দেশের ওপর চলার পর এবং যখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড সারা ইরান জুড়ে তাদের নিয়ন্ত্রণ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এবং যুদ্ধ পরিচালনা করছে, সে অবস্থায় ইরানের রাজপথে কোথাও ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীরাও নেমে আসতে পারেনি। কাজেই মার্কিন